হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি করে দেখাবো ইলিশ মাছ ভাজি। এজন্য আমি এখানে মাছগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো এবং 1/2 চামচ মরিচের গুঁড়া। আর অনেকে শুধু হলুদের গুঁড়োটা দিয়ে ম্যারিনেট করে, তবে মরিচের গুঁড়োটা অ্যাড করলে ভাজার পরে কালারটা ভালো আসে। এখন এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। মানে এখানে সামান্য লবণ দেবো, কারণ আমরা রান্নায়ও লবণ দেবো। তো এখন মাছটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি মাছগুলোকে সরিষার তেলে ভেজে নিব। আপনারা চাইলে ভাজার কাজটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন, তবে আমি এখানে সরিষার তেল দিয়ে মাছটা ভাজছি। এখন মাছটাকে উল্টো পাল্টে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। যখন মাছের এক পাশটা এরকম কালার চলে আসবে, তখন বুঝতে হবে যে এক সাইড হয়ে গিয়েছে। তো এরকম করে 2 সাইডে আমি ভালো করে ভেজে নিব। তো এরপরে যে আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, মাছটা তুলে নিয়েছি। আর মাঝে পাশে যে তেলটা ছিল, এটাকে আমি একটা কড়াইয়ের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখানে আমি আরও কিছুটা সরিষার তেল অ্যাড করবো। আপনারা যে রান্নাটা সয়াবিন তেল দিয়ে করতে পারেন, তবে সরষের তেল দিলে রান্নাটার টেস্ট বেশি ভালো আসে। এখন আমি এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের সাথে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এখন এখানে দেব লবণ। আর লবণটা দিয়ে আমি এখন সব মশলাকে একটু কষিয়ে নিয়ে এখানে গুঁড়ো মশলাটা অ্যাড করবো। তো এখন আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে গুঁড়ো মশলা হিসেবে দিব 1 চামচ হলুদের গুঁড়া। আর এখানে দিচ্ছি তার সাথে 1 চামচ মরিচের গুঁড়া। আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এখন আমি মশলাটাকে একটু ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যে মশলাটা পুড়ে না যায়। তাই এই মশলা দিয়ে কিন্তু আমি একটা এই মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বের হবে, ততক্ষণ পর্যন্ত মশলাটা একটু কষিয়ে নেব। আর এখন আমি এখানে পানি দিচ্ছি। তো এই তো পানি দিয়ে আমি মশলাটার সাথে এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে মশলাটার সাথে মিশিয়ে পানিটাতে যখন যখন বলক চলে আসবে, সে পর্যন্ত এটাকে রাখতে হবে। আর এখন বলক আসার পরে এখন আমি মাছগুলোকে দিয়ে দেব। তো একে একে আমি মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আর তারপরে চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ে রেখে 20 মিনিটের মতো রান্না করে আমি শেষ পর্যায়ে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এই ছিল আমার আজকের সহজ ইলিশ মাছ ভাজি, যেটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও অনেক মজার। আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব ফর